আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং মাক্কি জীবন নিয়ে আমা তৌফিকি ইল্লা বিল্লাহ পড়ুন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন, এই জীবনটা স্বাভাবিক জীবন ছিল না, এটি একটি বিপ্লবী জীবন ছিল। আল্লাহর রসুলের সবচেয়ে কষ্টের জীবন হলো মাক্কি জীবন। নবীজির জীবনটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহর রসুলের পুরো জিন্দিগি ছিল 63 বছরের জিন্দিগি। এই 63 বছরের জিন্দিগির আমরা ভাগ করলে প্রাথমিকভাবে 3টি ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে কোরআন নাজিলের আগ পর্যন্ত, ওহী আসার আগ পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করেছেন 40 বছর। মাক্কি জীবন বলতে হিজরতের আগ পর্যন্ত মক্কায় অবস্থান করেছেন 13 বছর। তাহলে কত বছর হলো বলেন সবাই? 40 আর 13 কত হয়? 53 বছর। মদিনায় আল্লাহর রসুল হিজরতের পরে এই পৃথিবীর ভিতরে ছিলেন 10 বছর। তার এখন কত হলো? তাহলে 40, 13 আর হইল 10, এই মোট 63 বছরের জিন্দিগি। তা আমরা 40 বছরের আগের আলোচনা বিগত জুমায় করেছি। আজকে আল্লাহর রসুলের কোরআন নাজিলের পরবর্তী সময়ে, অর্থাৎ ওহী অবতীর্ণ হওয়ার পরে এই মাক্কি জীবন সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তার কাছে যখন ওহী আগমন করলো প্রথমে, আমরা সে ঘটনা কম বেশি সবাই জানি। আল্লাহর রসুলের কাছে সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত বিশিষ্ট যেই ওহী অবতীর্ণ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। বাড়িতে এসে তার একমাত্র স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে চাদর দিলেন। নবীজি চাদর মুড়ি দিয়ে আতঙ্কিত অবস্থায় তিনি ঘুমিয়েছিলেন। তো যাই হোক, সেই ওহী অবতীর্ণর ঘটনা আমরা জানি। সর্বশেষ আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে বলেছিলেন, খশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপরে ভয় করতেছি, আশঙ্কা করতেছি, না যেন কি হয়ে যায়। কারণ সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ আকৃতিতে এই সর্বপ্রথম আল্লাহর রসুলের কাছে আগমন করেছেন, যে কারণে স্বাভাবিকভাবে আল্লাহর রসুল একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। খাদিজাকে বললেন যে আমি আমার নফসের উপরে ভয় করতেছি, না যেন কি হয়ে যায়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম করে বলি কখনো না, কখনো না, আপনি ভয় পাবেন না, চিন্তিত হবেন না। লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। এর কারণ হলো ওয়া ইন্নাকা লাতাসিরুর রহমান, কারণ আপনি এমন একজন মহান মানুষ, আপনি সব সময় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। সুবহানাল্লাহ। আপনি এমন একজন মহান মানুষ। ওয়া তাহমিলুল কাল্লাম, অভাবী দুস্থ যারা রয়েছে এমন মানুষকে সব সময় অভাবী দুস্থ মানুষের বোঝা আপনি বহন করে চলেন। সুতরাং আপনি ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আমার রব আল্লাহ কোনো দিন আপনাকে
অপমানিত লাঞ্ছিত করবেন না। একজন স্ত্রী তার স্বামীকে সান্ত্বনার অভয় বাণী শোনাতে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শান্ত হয়ে গেলেন। এভাবে করে 6টা মাস পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী ওহী অবতীর্ণ হওয়ার পর 6 মাস পর্যন্ত এভাবে নীরবে নিভৃতে তিনি শুধু ওহীর কল্পনায় নিমজ্জিত ছিলেন। 6 মাস শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার হাবিবকে জাগ্রত করতেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা, আপনি দাঁড়িয়ে যান, রাতের কিছু অংশে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। কর্ম স্পৃহার জন্য, সতেজ করার জন্য, সজাগ করার জন্য সূরাতুল মুজাম্মিল আল্লাহ পাক নাজিল করলেন। কিছুদিন পরে আবার সূরাতুল মুদ্দাসসির নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওগো বস্ত্রাবৃত নবী, কুম ফাআনজির, আপনি এবার বিছানা থেকে উঠুন আর মানুষদেরকে পরকালের ব্যাপারে ভীতি প্রদর্শন করতে আরম্ভ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে এখন যে আল্লাহর পক্ষ থেকে আপনি দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব পাওয়ার পরে এখন আর ঘরে বসে থাকলে চলবে না। আল্লাহর পক্ষ থেকে যা কিছু আপনার প্রতি নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আপনি যা কিছু পেয়েছেন, এই কথাগুলো, এই বাণীগুলো মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। সুবহানাল্লাহ। 6 মাস পরে যখন আল্লাহর রসুলের প্রতি এমন প্রত্যাদেশ আসলো, এবার আল্লাহর রসুল গোপনে গোপনে তিনি দ্বীনের দাওয়াত মানুষের কাছে ছড়িয়ে দিতে আরম্ভ করে দিলেন। খেয়াল করবেন, 40 বছর বয়সে আল্লাহর রসুলের প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। 40 বছর থেকে নিয়ে 3 বছর পর্যন্ত, কত বছর? 3 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন একান্ত গোপনে গোপনে। এর কারণ হলো, যেই সময়ের মধ্যে সমস্ত মানুষগুলো হলো ভিন্ন ধর্মের, মূর্তি পূজায় লিপ্ত, বিভিন্ন গাছ পূজায়, মাছ পূজায় যারা লিপ্ত, এই সমাজের মধ্যে রাসূলুল্লাহ ওহী পাওয়ার পরে সাথে সাথেই যদি দাওয়াত দেওয়া শুরু করেন প্রকাশ্যে, সেটা টিকসই হবে না। বিধায় আল্লাহর নবী গোপনে গোপনে সর্বপ্রথম দাওয়াত আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। গোপনে দাওয়াতের ফলে সর্বপ্রথম রাসূলুল্লাহর হাতে যিনি হাত রেখে কালিমার দাওয়াত গ্রহণ করলেন, তা অন্য কেউ নয়, সর্বপ্রথম আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর হাতে গোপনে ইসলাম প্রচারের ফলে এভাবে করে শিশুদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুসলমান হয়ে গেলেন। এভাবে করে করে হযরতে বেলাল, হযরতে খাব্বাব এক এক করে মুসলমান হইতে হইতে 3 বছরে মুসলমানের সংখ্যা দাঁড়িয়ে গেল 40 জন। কয়জন? 40 জন মানুষ এবার মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, নবী হে, আপনার কাছে আমি যে ওহী অবতীর্ণ করেছি, আপনার কাছে যে নবুয়তের দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব এখন আপনার নিকটের আত্মীয় স্বজন যারা আছে, কাছাকাছি যারা আছে, তাদের কাছে আপনি প্রকাশ্যে ছড়িয়ে ছিটিয়ে দিন, প্রচার করে দিন। সুবহানাল্লাহ। এই যে 3 বছর গোপনে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন, 40 বছর আগে আল্লাহর নবীর তো কোনো শত্রু নাই, বরং এই যে নবুয়ত পাওয়ার পরে, ওহী আসার পরে 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছেন। এই 3 বছরেও তেমন কোনো শত্রুতা দেখা যায় নাই। যখনই আল্লাহর রসুল প্রকাশ্যে আল্লাহর পক্ষ থেকে এই
কোরআন ওহির এলেম মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে আদিষ্ট হলেন। এবার আল্লাহর রসুল আল্লাহর আদেশের বাইরে তিনি তো কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই। নবী আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার সাথে সাথে সরাসরি সাফা পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়িয়ে গেলেন। সাফা পর্বতের চূড়ায় দাঁড়িয়ে এবার মানুষদেরকে আহ্বান করতে আরম্ভ করে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল। আল্লাহর নবীর আহ্বানে সবাই যখন সাফা পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হলেন, এবার আল্লাহর নবী বললেন, ওগো কুরাইশরা, ওগো মক্কার কাফেররা, তোমাদেরকে যদি আমি বলি আমার পিছনে একদল সৈন্যবাহিনী শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা সবাই জবাব দিল, ওগো আল আমিন, জীবনে কোনো দিন তুমি মিথ্যা কথা বলো নাই, তুমি যদি এমন কোনো খবর দাও অবশ্যই আমরা তোমার কথাকে বিশ্বাস করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, যেহেতু তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি একটা সত্য কথা তোমাদেরকে বলি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা সত্য কথা। যদি এই কথা তোমরা না বলো তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব গজব নিপতিত হবে। এই সত্য কথা বলার জন্য আল্লাহর নবী সাফা পাহাড়ের চূড়ায় ওঠে সবাইকে যখন আহ্বান করলেন, আহ্বান করতে দেরি আপনার মৌমাছির মতো আল্লাহর রসুলের উপর পাথর নিক্ষেপ করতে আর তারা বিলম্ব করল না। বলেন নাউজুবিল্লাহ। নবী আমার যখন প্রকাশ্যে দাওয়াত আরম্ভ করলেন, এবার প্রকাশ্যে আল্লাহর নবীর শত্রুতা বিরোধিতা শুরু হয়ে গেল। ঠিক কিনা বলেন? এতদিন আল্লাহর নবীকে তারা ভালোবাসত, আল আমিন বলে বিশ্বাস করত। যখনই দাওয়াত দেওয়া আরম্ভ করলেন তখনই তার বিরোধিতা শুরু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। যখনই তিনি প্রকাশ্যে দাওয়াত আরম্ভ করলেন তখনই কাফেরদের কাছে চক্ষুশূল হয়ে গেলেন, কাফেরদের শত্রুতে পরিণত হয়ে গেলেন। এখন মুসলমানদের সাথে তাদের এমন একটা আচরণ তারা শুরু করে দিল মক্কার জমিনে, যারা মুসলমান হয় তাদের সাথে তারা কথা বলে না, তাদের সাথে বেচাকিনা করে না, এমনকি অশ্রাব্য ভাষায় তাদেরকে গালিগালাজ করে, তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাতে তারা আরম্ভ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এভাবে করে করে আল্লাহর নবীর নবুয়তের 5 বছর অতিক্রান্ত হয়ে গেল। যত দিন যায় ততই কাফেরদের অত্যাচার বেড়ে যায়, আল্লাহর নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। সর্বশেষ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, হযরতে বেলালকে তারা উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়াইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে রশি বেঁধে বখাটে যুবকদেরকে ধরিয়ে দিয়ে বলে, তোমরা এই বেলালকে মরুভূমির মধ্যে টানা হেঁচড়া করো। বলেন নাউজুবিল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত আগুনের মধ্যে তারা রেখে দিয়ে বলে, এই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, নয়তো তোকে আগুনের মধ্যে মেরে ফেলা হবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সিরাতের কিতাবের মধ্যে আসছে হযরতে খাব্বাবের উপরে এমন নির্যাতন করা হয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলো গলে গলে খসে খসে পড়ে গিয়েছে, হাড্ডি বের হয়ে গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরের চামড়াগুলো উঠে গিয়েছে। মুহূর্তের জন্য তারা আল্লাহকে বলেন নাই, বরং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত হুঁশ ছিল ততক্ষণ পর্যন্ত শুধু জিহ্বা দিয়ে আহাদ আহাদ বলতেছিলেন। সুবহানাল্লাহ। নিষ্ঠুর কাফেররা, কুরাইশরা এই শুধু আহাদ শব্দটা বলাও তারা সহ্য করতে পারে নাই। শেষ পর্যন্ত আগুন দিয়ে সেই তার জিহ্বাকেও ক্ষত করে দিয়েছে, আঘাত করে দিয়েছে। যে কারণে আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল
যখন আজান দিতেন আশহাদু আল্লাহ স্পষ্ট বলতে পারতেন না, শিনটাকে তিনি সা বলতেন, যেহেতু জিহ্বার ভিতরে তারা আগুন দিয়ে দাগ দিয়েছে। নাউজুবিল্লাহ। এভাবে করে একের পর এক অত্যাচার যখন শুরু হয়ে গেল, এবার আল্লাহর নবী বললেন, এই রকমের অত্যাচার, এই রকমের নির্যাতন তোমরা কয়দিন আর সহ্য করবে? সাহাবা একরামদেরকে তিনি নির্দেশ দিলেন, তোমরা আমাদের পার্শ্ববর্তী দেশ হাবশা, আবিসিনিয়া, এই আবিসিনিয়ায় একজন বাদশা আছে যার নাম হলো নাজ্জাশী। এই নাজ্জাশী হলো একজন ভালো মানুষ, একজন ন্যায়পরায়ণ বাদশা। তোমরা তার দেশে চলে যাও, সেখানে নিরাপদে গিয়ে আশ্রয় গ্রহণ করো। সুবহানাল্লাহ। বাদশার নাম কি? নাজ্জাশী। এগুলো খেয়াল রাখতে হবে। নাম কি? নাজ্জাশী। এই বাদশা তিনি ছিলেন হাবশার, আবিসিনিয়ার বাদশা। এই বাদশার কাছে সর্বপ্রথম মুসলমানদের মধ্য থেকে 15 জনের একটি কাফেলা সর্বপ্রথম এই মক্কা থেকে আবিসিনিয়ায় বাদশাহ নাজ্জাশীর দেশে সর্বপ্রথম হিজরত করেন। তাদের সংখ্যায় ছিল 15 জন। 15 জনের মধ্যে 11 জন ছিল পুরুষ আর 4 জন ছিল নারী। এই 15 জন মিলে তারা মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করলেন। এর কারণ ছিল মক্কায় এত পরিমাণ অত্যাচার নির্যাতন আরম্ভ করে দিয়েছে যে এখানে থাকার মতো আর কোনো পরিবেশ নাই। আমরা তো মনে করি হিজরত, তারা দেশ ছেড়ে চলে গিয়েছেন। আসলে ওই সময়ে নিজের আপনজন ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, নিজের দেশ থেকে অন্য একটা দেশে সব ফেলে রেখে হিজরত করা, চলে যাওয়া, এটা যে কি কত কষ্টের, যারা হিজরত করে তারা ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারে। ভাইরা আমার, 15 জনের কাফেলা আবিসিনিয়া চলে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ্যে আল্লাহর হুকুমে মক্কায় দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু দেখতেছেন কাফেরদের অত্যাচার কোনোভাবেই তারা থামে না, শুধুমাত্র অত্যাচার দিন দিন বাড়াইয়া দেয়। আল্লাহর নবী আবার হুকুম দিলেন, সাহাবা একরামের মধ্য থেকে আরও 84 জনকে তোমরা আবিসিনিয়ায় চলে যাও। দ্বিতীয়বার যখন তারা দ্বিতীয় কাফেলা আবিসিনিয়ায় গেলেন, তাদের সংখ্যা ছিল 84। আপনাদের কাছে জানতে চাই, 84 জন আর আগে গিয়েছেন কয়জন? এখন মোট কতজন হলো? কতজন? কি যোগটা পারেন না? সহজ যোগ। কতজন? 101 জন। 86 জন, সরি 84 জন না, 86 জন। তা 86 আর 15 কত হয়? 101 জন। 101 জনের কাফেলা তারা আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর দেশে চলে গিয়েছে মক্কার কাফের কুরাইশদের অত্যাচার সহ্য করতে না পেরে। এবং এই 101 জন কাফেলার মধ্যে যিনি আমির ছিলেন, যিনি হেড ছিলেন, যিনি প্রধান ছিলেন, তার নাম হলো হজরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আল্লাহর নবীর চাচাতো ভাই। নাম হলো হজরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। যখন 101 জন মানুষ কোনো একটা জায়গা থেকে, শহর থেকে অন্য জায়গায় হিজরত করে, তখন যেখান থেকে হিজরত করেছে ওই এলাকায় একটা সারা পড়বে কিনা? কথা বলেন। যে এতজন মানুষ আমাদের গ্রামে নাই, একটা শূন্যতা তারা অনুভব করবে কিনা বলেন। যখন এই কুরাইশদের মধ্যেও কিছু মানুষ ছিল যারা এই শূন্যতা অনুভব করে, তারা এবার পরামর্শ দিল যে আমাদের অত্যাচারের কারণে মুসলমানরা এই আবিসিনিয়ায় চলে গেছে, বাদশাহ নাজ্জাশীর কাছে চলে গেছে, অবশ্যই এই সমস্ত মুসলমানদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে। কোনো ইতিহাসবিদ এই কথা বলেছেন, তাদেরকে ফিরিয়ে আনার একটা উদ্দেশ্য ছিল যে মক্কায় এনে পুনরায় তাদেরকে আবার নির্যাতন করা। আবার কেউ কেউ বলেন যে না, এরা তো আমাদের কারো না কারো ভাই বেরাদার, কারো না কারো আত্মীয় স্বজন, আমরা তাদেরকে দূর দেশে প্রবাসে না রেখে আমাদের নিজ দেশে ফিরিয়ে আনি। দুইটাই উদ্দেশ্য হতে পারে। তো যাই হোক, সমস্ত কুরাইশরা সিদ্ধান্ত নিল বৈঠক করে। তারা এই সিদ্ধান্তে উপনীত হলো
যে অবশ্যই তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে। এই কারণে তারা দুইজন ব্যক্তিকে প্রতিনিধি করে দূত হিসেবে আবিসিনিয়ায় হাবশার বাদশাহ নাজ্জাশীর নিকট তারা প্রেরণ করলেন দুইজন মানুষকে, যাদের একজনের নাম হলো হজরতে আমর ইবনুল আস, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। আমর ইবনুল আসের নেতৃত্বে দুইজন মানুষ ওই 101 জন মানুষকে ফিরিয়ে আনার জন্য বাদশাহ নাজ্জাশীর দরবারে তারা গেলেন। তারা গিয়ে বললেন, বাদশাহ, ইয়া আইয়ুহাল মালিক, ওগো বাদশাহ, আপনার দেশের ভিতরে মক্কা থেকে 101 জন মানুষ তারা এসেছেন। তারা হলো দেশদ্রোহী, তারা আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করে নতুন ধর্মের আবিষ্কার করেছে। তারা হলো অজ্ঞ জাহেল, আপনার দেশে দুষ্কৃতি করার জন্য, আপনার দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য এই দেশের ভিতরে প্রবেশ করেছে। আপনি অবশ্যই আমাদের সাথে তাদেরকে ফিরিয়ে দিন। বলেন নাউজুবিল্লাহ। বাদশা ছিলেন তাওরাত কিতাবের বড় আলেম এবং একজন ন্যায়পরায়ণ শাসক। বাদশা বললেন, শুধুমাত্র তোমাদের একক বক্তব্য শুনে আমি রায় দিতে পারি না, অবশ্যই তাদের বক্তব্য আমাকে শুনতে হবে। বাদশা নাজ্জাশী তিনি ওই 101 জনকে খোঁজার জন্য মানুষ পাঠিয়ে দিলেন বিভিন্ন জায়গায় খোঁজ করার জন্য। সর্বশেষ মুসলমানদের মধ্যে যারা 101 জন, যাদের নেতৃত্বে ছিলেন হজরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে খোঁজ করে এবার বাদশার রাজদরবারে উপস্থিত করা হলো। বলেন সুবহানাল্লাহ। বাদশা নিজেও জানতেন না যে মুসলমানদের 101 জন মানুষ তার দেশের ভিতরে প্রবেশ করেছে। জানাই দিল কারা? ওই মক্কার 2 জন মানুষ, ঠিক কিনা বলেন? যেই মানুষগুলো অন্য দেশ থেকে একটা দেশের ভিতরে প্রবেশ করেছে, এবার শত্রুর শত্রুতার কারণে আল্লাহর হুকুমে এবার তারা রাজ দরবারের মেহমান হয়ে গিয়েছে। বাদশার কাছে এবার হাজির, এক পাশে আমর ইবনুল আস এবং তার সাথী ওই মক্কা থেকে যেই 2 জন আসছে, অপর পাশে 101 জনের নেতৃত্বে হজরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। এবার বাদশা জিজ্ঞেস করতেছেন মুসলমানদেরকে, কি কারণে তোমরা আমার দেশের ভিতরে প্রবেশ করেছো? কি কারণে নিজের দেশ ছেড়ে আমার দেশে তোমরা এসেছো? জাফর ইবনে আবি তালিব বলেন, ইয়া আইয়ুহাল মালিক, ওগো বাদশা, মক্কার কুরাইশরা আমাদেরকে এমনভাবে নির্যাতন করেছে, আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাথে কাউকে শরীক করি না। শুধুমাত্র এই অপরাধের কারণে আমাদের উপরে এমনভাবে অত্যাচার করেছে, আমরা আশেপাশে অন্য কোনো দেশের ভিতরে যাই নাই, আপনার সুনাম সুখ্যাতি শুনে, আপনার ন্যায়পরায়ণতার কথা শুনে আপনার দেশে আশ্রয় গ্রহণ করার জন্য এসেছি। এবার বাদশা আবার জিজ্ঞেস করলেন, তাহলে তোমাদের মধ্যে যে নতুন ধর্মের আবিষ্কার করেছে তার নাম কি? জাফর ইবনে আবি তালিব জবাব দিলেন, তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন। তাওরাত কিতাবে যার নাম হলো আহমদ। যেই মানুষটা হলো এমন মানুষ যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, যেই মানুষটা হলো একজন বিশ্বাসী মানুষ, এক আল্লাহর কথা বলেন, তাওহীদের দাওয়াত দেন। সুবহানাল্লাহ পড়েন। বাদশা এই কথাগুলো, বক্তব্যগুলো শোনে আর তার দিলটা শুধুমাত্র নরম হইতে আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। বাদশা এবার পুনরায় জিজ্ঞেস করলো, তাহলে তোমরা যে এই দেশের ভিতরে এসেছো, তোমাদের সাথে তোমাদের বক্তব্য আর যারা তোমাদের বিবাদী মক্কা থেকে এসেছে তাদের বক্তব্য তো এক না, এক ভিন্ন বক্তব্য। তোমাদের কাছে জানতে চাই, যেহেতু বাদশা খ্রিস্টান ধর্মের অনুসারী, তোমাদের কাছে জানতে চাই, তোমরা বলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তোমাদের ধারণা কি? বা তোমরা যাকে নবী বলে দাবি করো সেই নবীর ধারণা কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে? এবার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আল্লাহর কোরআনের সূরাতুল মারিয়াম, যেই মারিয়াম সূরার ভিতরে ঈসা নবীর জন্ম বৃত্তান্ত আছে, এক কথায় তিনি বলে দিলেন, হুয়া আব্দুল্লাহ, ও
ওয়া রাসূলুহু ওয়া রূহুহু আলকাহা ফি উম্মিহি। জাফর ইবনে আবি তালেব বললেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে সেই রাজ দরবারে সেই দিন সূরাতুল মারিয়ামের প্রথম থেকে নিয়ে 36 আয়াত পর্যন্ত আল্লাহর কোরআনের তেলাওয়াত তিনি শুনাইয়া দিলেন। যেই কোরআন শুধুমাত্র মক্কায় নাজিল হয়েছে, সেই কোরআন শত্রুর শত্রুতার কারণে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলের রাজ দরবারে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চা এক একটা আয়াত শুধু শ্রবণ করে আর তার চোখ দিয়ে পানি দর দর করে পড়তে আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। বাচ্চা এবার বলে, আসলেই এতদিন আমি যেই সত্য দলের মানুষদেরকে অনুসন্ধান করতেছিলাম সেই আসল মানুষদেরকে আমি পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই মানুষদেরকে অর্থাৎ এই 101 জন মুসলমানদেরকে আমি তোমাদের হাতে ছেড়ে দেব না। ভাইরা আমার, এই 2 জন মানুষ যে গিয়েছিল রাজ দরবারে খালি হাতে যায় নাই, অনেক অর্থ সম্পদ হাদিয়া হিসেবে উপঢৌকন হিসেবে নিয়ে গিয়েছিল। এবার বাদশা নাজ্জাশী নির্দেশ দিলেন তাদের হাদিয়া সব কিছু ফেরত দিয়ে দাও এবং তাদেরকে দেশের ভিতরে পাঠিয়ে দাও। আমি আমার সামান্য বিবেক থাকতে এই 101 জন মুসলমানদেরকে এই কুরাইশদের হাতে আমি কোনোদিন ছেড়ে দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আর মুসলমানদেরকে বললেন, জাফর ইবনে আবি তালেবকে বললেন, আজকে থেকে যতদিন পর্যন্ত আপনাদের দেশে স্বাভাবিক কোনো পরিবেশ পরিস্থিতি ফিরে না আসে, ততদিন পর্যন্ত আপনি এবং আপনার সাথীরা আমার রাজ দরবারে থাকবেন। আপনি আপনার সাথীরা সবাই আমার রাজ দরবারের রাষ্ট্রীয় মেহমান হিসেবে বসবাস করবেন। সুবহানাল্লাহ। দেশের ভিতরে আশ্রয় নেওয়ার জন্য ঢুকেছেন, এবার তাদেরকে রাষ্ট্রীয় মেহমান করে দিয়েছেন কে? বলেন না সুবহানাল্লাহ। ওই 2 জন তারা মক্কায় ফিরে আসছেন, গিয়েছিলেন হাসি মুখে যে বাচ্চা আমাদেরকে ফিরিয়ে দিবেন। এখন তাদের মুখে কি হাসি আছে? বেজার মুখে দুশ্চিন্তা নিয়ে মক্কায় ফিরে আসছে। কি খবর? সেই মুসলমানরা কোথায়? তাদেরকে ফিরিয়ে আনতে পারলে না। জবাব দেয়, না, তাদেরকে ফিরে আসতে পারি নাই, বরং তারা এখন রাষ্ট্রীয় মেহমান হিসেবে হাফসায় বাদশাহ নাজ্জাশীর দরবারে রাষ্ট্রীয় মেহমান হিসাবে জীবনযাপন করতেছে। সুবহানাল্লাহ পড়েন। এখন যারা কাফের আছে, কুরাইশরা আছে, এদের রাগ গেল আরও বেড়ে, যে আমরা তাদেরকে শায়েস্তা করার জন্য ফিরে আনতে চেয়েছি, কিন্তু তারা আসে তো নাই, আসেই নাই, বরং সেখানে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মুহাম্মদের কোরআন শুনিয়েছে এবং সেখানে রাষ্ট্রীয় মেহমান হিসেবে আছে। এখন তাদের রাগ বাড়ছে কিনা? এখন এই রাগ ঝাড়বে কাদের উপরে? বাকি যারা মক্কায় আছে তাদের উপরে। ঠিক কিনা বলেন? এখন অত্যাচার আরও বাড়িয়ে দিয়েছে। ভাইরা আমার, অনেক কথা, কিন্তু সে কথাগুলো সংক্ষেপে বলতে হয়। সর্বশেষ তারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে তো কোনোভাবেই রোধ করা যায় না, প্রতিরোধ করা যায় না। তা আমরা এখন মুহাম্মদের চাচার মাধ্যমে মুহাম্মদকে আমরা 3টা প্রস্তাব দিব। সেই 3টা প্রস্তাবে যদি রাজি না হয়, তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। নাউজুবিল্লাহ। আবু তালেবের কাছে গিয়ে বলে, ওগো আবু তালেব, আপনি হলেন বনু হাশেমের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ। আপনার ধর্ম এবং আমাদের ধর্ম এক ধর্ম। আমাদের সবার ধর্মের চুন কালি মেখে আপনার ভাতিজা নতুন ধর্মের আবিষ্কার করেছে। নাউজুবিল্লাহ। আপনি আপনার ভাতিজাকে নিবৃত করুন, থামিয়ে দেন, নচেত আমরা কিন্তু আপনার ভাতিজাকে আপনার হাত থেকে ছিনিয়ে নিতে বাধ্য হব। নাউজুবিল্লাহ। তার চাচা জবাব দিলেন, সোজা জবাব, আমার যদি সামান্য 1 ফোঁটা রক্ত থাকতে আমাকে ডিঙ্গিয়ে আমার ভাতিজার গায়ে হাত দিতে তোমরা পারবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার,
আল্লাহর নবীর ব্যাপারে আবু তালেবের কাছে 3টা প্রস্তাব সেই দিন দিয়েছিলেন, যিনি তার নাম হলো উকবা ইবনে মুঈত। উকবা ইবনে মুঈত গিয়ে আল্লাহর নবীর চাচার কাছে বললেন, আপনার ভাতিজাকে আমরা 3টা প্রস্তাব দিতে চাই, দেখেন আপনার ভাতিজা রাজি হয় কিনা। 1 নম্বর প্রস্তাব হলো, আপনার ভাতিজাকে আমরা এই আরবের মধ্যে আপনার ভাতিজা যদি ধন সম্পদ চাই, সবচেয়ে ধনী আমরা তাকে বানিয়ে দিব। দ্বিতীয় প্রস্তাব হলো, আপনার ভাতিজা যদি ক্ষমতা চায়, আরবের প্রেসিডেন্ট আমরা তাকে বানিয়ে দেব। 3 নম্বর প্রস্তাব হলো, আপনার ভাতিজা যদি কোনো সুন্দরী নারী চায়, তাহলে আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে আপনার ভাতিজার বিবাহ পড়িয়ে দিব। আপনারা বলেন, এই 3টার কোনোটা আল্লাহর রাসূলের দরকার আছে নাকি? জোরে বলেন, দরকার আছে নাকি? কারণ হলো, আপনি ক্ষমতার কথা বলেন, আমার নবী শুধুমাত্র আরবের প্রেসিডেন্ট কেন হবেন? আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহকে শুধুমাত্র আরবের ক্ষমতা দেন নাই, বরং দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে বাদশাহী দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আরবের সামান্য মক্কার ক্ষমতা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এরপরে যদি আপনি ধন সম্পদের কথা বলেন, আল্লাহর নবী বলেছেন, আমি যদি আল্লাহর কাছে শুধুমাত্র কামনা করি, চাইতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের মতো এই পর্বতকে স্বর্ণের পাহাড় বানাইয়া আমার ডানে বামে দৌড়াদৌড়ি করাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমি যদি নারীর কথা বলি, আরবের সুন্দরী নারী খাদিজার চেয়ে আর সুন্দরী কে আছে? সুবহানাল্লাহ বলেন। সেই খাদিজা কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। সুতরাং আল্লাহর নবীর এই 3টার কোনোটার প্রয়োজন। আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন, চাচা আপনি তাদেরকে জানাই দিন, লাউ ওয়াদাতনি আলা ইয়াদাইয়া আলাল ইয়াসারে, তাদেরকে আপনি স্পষ্টভাবে জানাইয়া দেন, তারা যদি আকাশের চাঁদটাকে আমার ডান হাতে আর সূর্যটাকে আমার বাম হাতেও যদি নিয়ে আসে, তারপরও যত প্রলোভন তারা দেখ না কেন, আমি আল্লাহর দিন প্রচার থেকে মুহূর্তের জন্য বিরত থাকব না। সুবহানাল্লাহ। এবার মক্কার কুরাইশরা সফল না ব্যর্থ? জোরে বলেন। হায় হায়, কোনোভাবেই তো শেষ করা যায় না। এবার তারা দারুন নাদওয়ার ভিতরে বৈঠক করলো। কি বৈঠক? এই বছর যারা হজ্জে আগমন করবে, মুহাম্মদ থেকে যখন মানুষকে আমরা ফিরাইতে পারি না, যারাই হজে আগমন করবে, এই হাজিদেরকে আমরা মুহাম্মাদের ব্যাপারে একটা কথা শুনিয়ে দিব। একজন এক একটা প্রস্তাব করলো। কেউ বলল মুহাম্মদ পাগল, কেউ বলল কবি, কেউ বলল জাদুকার। এই রকমের মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে যে সমস্ত হাজিরা আসবে, তাদেরকে আমরা শুনিয়ে দিব মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদ হলো জাদুকার। সংক্ষেপে বলছি ভাইরা আমার, এতদিন দূর থেকে কোনো হাজিরা মুহাম্মাদের নাম জানতে না, চিনত না, কিন্তু যখন বিরোধিতা করার জন্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কুৎসা রটনা যখন তাদেরকে শোনানো হলো, তখন তাদের ভিতরে একটা আগ্রহ জন্মলো, আগ্রহ কাজ করতেছে। যেই মানুষটার ব্যাপারে এত বলা হয় পাগল, যেই মানুষটার ব্যাপারে বলা হয় জাদুকর, তো আমরা চলো একটু গিয়ে দেখি সেই জাদুকরটা কে। সুবহানাল্লাহ। এতদিন কিন্তু তারা চিনত না আল্লাহর নবীকে। এখন তারা ওই কুরাইশরা বলার কারণে সমস্ত হাজিদের মধ্যে একটা আগ্রহ জন্মাইছে যে যেই মানুষটার ব্যাপারে এত বদনাম করা হয়, তা আমরা একটু গিয়ে দেখি সেই মানুষটা কেমন। সুবহানাল্লাহ। এবার যেই মানুষটা আল্লাহর নবীকে পাগল দেখার জন্য আসেন, সেই পাগলের নুরানি চেহারার দিকে যখন তাকায়, তাকানোর সাথে সাথে তার দিল পরিবর্তন হয়ে যায়। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করে দেয়। সংক্ষেপে বলছি ভাইরা আমার, এবারও তারা তাদের যেই কৌশল অবলম্বন করেছে, এখানেও তারা ব্যর্থ না সফল? সর্বশেষ তারা বলল, এবার মুহাম্মদকে বয়কট করতে হবে, মুহাম্মদকে জেলে ঢুকাইতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এবং তার হাতে যারা ইসলাম গ্রহণ করেছে এবং মুহাম্মদকে যারা সহযোগিতা করে, অর্থাৎ খাজা আবু তালেব যিনি মুসলমান হন নাই,
এই বনু হাশেমকে তারা শিয়াবে আবু তলেবের মধ্যে 1 নয় 2 নয় 3 বছর জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছেন। নাউজুবিল্লাহ। পৃথিবীর জেলখানার ভিতরে নিয়ম হলো ওই জেলখানার ভিতরে খাবার দেওয়া হয়, পানি দেওয়া হয়, হয় কি হয় না? কিন্তু আল্লাহর নবী 3 বছর যেই জেলখানার ভিতরে দিন কাটিয়েছেন ভাইরা আমার, ওই জেলখানার ভিতরে মক্কার কুরাইশরা কোনো খাবার দেয় নাই। তারা সবাই চুক্তিবদ্ধ হয়েছে কুরাইশরা, আমরা এই জেলখানার ভিতরে খাবার দিব না, পানি দিব না, মুসলমানদের সাথে আজ থেকে কোনো লেনদেন হবে না, বেচা কিনা হবে না, বিবাহ শাদী কিছুই হবে না, সামাজিকভাবে তাদেরকে আমরা বয়কট করলাম। এভাবে করে আল্লাহর নবী এবং তার সহযোগী এবং তার সহযোগিতা যারা করেছেন সমস্ত মানুষদেরকে 1 নয় 2 নয় শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর জেলখানার ভিতরে বন্দি করে রেখেছে। নাউজুবিল্লাহ। তো সেখানে এমন কষ্টে দিন পার করতে হয়েছে, সিরাতের কেতাবের মধ্যে আসছে কখনো কখনো সাহাবা একরাম সেই শিয়াবে আবি তালেবের ভিতরে তারা খাবার নাই, কি খাইবেন? গাছের পাতা সিদ্ধ করে তাদেরকে খেতে হয়েছে। তাদের পায়খানাগুলো বকরির পায়খানার মতো এই রকমের সবুজ হয়ে গিয়েছে। এভাবে কষ্ট করে দিন অতীত করেছেন। 3 বছর শিয়াবে আবি তালেবের ভিতরে জেলখানায় ছিলেন।